আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে মাছওয়ালা এসেছিল, যে মানে আমরা আর কি প্রায় সময় এই লোকটার কাছ থেকে মাছ নেই। তো সে যে দেশি পুঁটি মাছ নিয়ে এসছে বড় বড়। তো নিয়ে আসার পরে আমি 2 কেজি পুঁটি মাছ রাখবো। তো সে তার কাছে যতগুলো পুঁটি মাছ ছিল সবগুলোই দিয়ে গেছে। এখানে 2 কেজি 300 গ্রামের মতো আছে পুঁটি মাছ। তো সবগুলো মাছই রেখে দিয়েছি, একদম তাজা মাছগুলো। একটু নরমও হয় নাই, কাটতে তো ভীষণ ভালো লাগতেছিল। এই যে দেখতেই পাচ্ছেন কতটা মাছ। আমি ছাই নিয়ে নিয়েছি মাছ কাটতে। আর ছাই দিয়ে মাছ কাটলে কিন্তু মাছ কাটাটা একটু তাড়াতাড়ি হয়। তো এই যে মাছগুলো কেটে নিচ্ছি, অনেকটা সময় লেগেছে মাছ কাটতে। আমার এমনি ছোট মাছ কাটায় হাত চলে না, একটু সময় বেশি লাগে আমার। তো তারপরে একটু ছাই নিয়ে নিলে না তুলনামূলকভাবে একটু সময় কম লাগে। তো আমি ছাই দিয়ে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ, নরম না। আর নরম মাছগুলো কাটতে কিন্তু অনেক বিরক্ত লাগে। আর এইগুলো যেহেতু তাজা, কাটতে কিন্তু একদমই বিরক্ত লাগতেছিল না, খুব ভালো লাগতেছিল কাটতে। তো এরপরে এই যে ভিডিওটা, এটা পরের দিন সকালের ভিডিও। আমি রান্না করতেছিলাম। তো যেহেতু আমি সকাল সকাল রান্নাটা করে, এটা আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা জানে আমি সকালে দুপুরে রান্নাটা শেষ করে নেই। তো এখানে শুটকি রান্না করতেছি। তো শুটকিটা রান্না করব কপির ডাঁট দিয়ে। তো অনেকে কপির ডাঁটিগুলো খেতে পছন্দ করেন, আমরাও খেতে পছন্দ করি। আর অনেকে আবার এটা পছন্দ নাও করতে পারেন। তবে আমাদের কাছে না ভীষণ ভালো লাগে এই কপির ডাঁটাগুলো, ফুলকপির ডাঁটা। তো আরেকদিন ফুলকপি এনেছিলাম, শোল মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেই কপির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপরে সেই ডাঁটাগুলো দিয়ে সাথে একটু পটল আর আলু নিয়ে নিয়েছি। এরপরে এই যে মলায়া মাছের শুটকি দিয়ে রান্না করতেছি। বন্ধুরা কি বলবো, জাস্ট অমৃত ছিল এই তরকারিটা। এত ভালো লেগেছে খেতে যে কি বলবো, মানে অনেক ভালো লেগেছে। এটার তুলনায় এটা নিয়েছেই। তো এখানে আমি প্রথমত শুটকিটা শুকনো অবস্থায় ভেজে ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ ভেজে, পেঁয়াজের মধ্যে আবার শুটকিটা একটু ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে, এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি। ওই যে বললাম কপির ডাঁটা, আলু আর পটল। তো এগুলো দিয়ে শুটকিটা রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমার ট্রাইপডটা ভেঙে গেছে কি আমার ছেলে আর কি ভেঙে ফেলেছে দুষ্টুমি করতে গিয়ে। ট্রাইপডের যে মাথাটা সেটা ভেঙে গেছে। আর আমার ভিডিও করতে এত সমস্যা হচ্ছিল। সকালে যেহেতু রান্না করতেছি, আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। আর এই ক্যামেরা ধরার জন্য আমার মেয়েকে আবার ঘুম থেকে ডেকে তুলবো এমনি শীতের সময়। তো ওকে আর ঘুম থেকে ডেকে না তুলে আমি এই যে আমার রান্নাঘরে উপরে যে সেলফ, সেই সেলফের উপরে মোবাইল রেখে ভিডিওটা করে নিচ্ছি। ভাবা যায় আমরা বাঙালি, আমাদের মাথায় কত বুদ্ধি। মাঝে মাঝে তো ভাবি যে এত বুদ্ধি আমরা কোথায় রাখি। তো এরপরে তো এই যে দেখুন আমি কিন্তু সেলফের উপরে রেখেই ভিডিওটা করে নিচ্ছি। তো যদিও 2টা চুলা একসাথে কভার করা যাচ্ছে না, একটা একটা করে আর কি করতে হচ্ছে। তো এই যে এই তরকারিটা বসিয়ে এরপর পাশের চুলায় বসিয়ে দিয়েছি এই তরকারিটা। তারপর এই চুলায় পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করে নিয়েছি।
তো কি বলবো, মানে পরিস্থিতি যখন যেরকম সেভাবেই আর কি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতেছি। এরপরে হচ্ছে আমি একটা ট্রাইপড নিয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটা কিন্তু আরও 3-4 দিন আগের ভিডিওটা করাই ছিল, আপনাদের সাথে শেয়ার করব করে আর করাই হয় না। আর গতকাল তো বাসায় ছিলাম না, যার কারণে আর ভিডিও আপলোড করতে পারি নাই। রাতে প্রায় রাত্রে 11টা বাজে বাসায় এসেছি। তো অত রাতে তো আর ভিডিও আপলোড করা সম্ভব না, আর কারো ভিডিও দেখা সম্ভব না, যার কারণে আর কালকে ভিডিওটা আপলোড করি নাই। তো এখন হচ্ছে আমি শুটকির তরকারিটা পাশের চুলায় দিয়ে এই চুলায় হচ্ছে এই যে পুঁটি মাছটা রান্না করব। তো প্রথমত পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে আমি একটু মশলা পানি দিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, এগুলো আর কি পানি দিয়ে একটু গুলে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা ভেজে এই মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে এরপরে হচ্ছে মূলাটা দিয়ে দিব। তো মূলা দিয়ে পুঁটি মাছ তো শীতের দিনে মানে একটা খুবই জনপ্রিয় খাবার, যারা আর কি মূলা খেতে পছন্দ করেন। তো আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে পুঁটি মাছ দিয়ে মূলা। আর আমরা হচ্ছে পুঁটি মাছ মানে ভেজে রান্না করি না, এমনিতে রান্না করি, কাঁচা অবস্থায় রান্না করি। আর যেটা ভেজে খাই সেটা হচ্ছে এমনিতে শুকনো অবস্থায় একটু কড়া করে ভেজে নেই, তারপরে হচ্ছে ভাতের সাথে খেয়ে নেই। আর হচ্ছে এই যে রান্না করার জন্য আর ভেজে নেই না। এই যে দেখুন আমার শুটকির তরকারিটা হয়ে গেছে, একদম সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছে, আর এদিকে মূলাটাও কষিয়ে নিয়েছি। তো এখন ঝোলের পানিটা দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর শুটকির তরকারিতে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই আপনারা খেয়াল করেছেন। তো ধনেপাতা দিয়ে এরপরে হচ্ছে যে মাছগুলো দিয়ে দিলাম। তো আমি যে মাছটা রেখেছি সেই মাছটা হচ্ছে 2 ভাগ করেছিলাম। তো এখানে 1 কেজির বেশি আছে মাছ, আর অর্ধেকটা রেখে দিয়েছি। মানে যেহেতু এখানে 2 কেজির বেশি আছে মাছ, তো 2 ভাগ করেছি। আর অনেকটা মাছ একসাথে রান্না করতেছি, এটা তো অনেকেই জানেন, আমার ভিডিও যারা অনেক দিন যাবত দেখতেছেন। আমার হচ্ছে 2 বাড়ির জন্য রান্নাটা করতে হয়, আমার বড় আপার বাসার জন্য আর আমার জন্য। তো সেই জন্য একটু সব কিছুই বেশি বেশি করে রান্না করি। তো এরপরে হচ্ছে চুলার মানে পাশের চুলায় তরকারিটা বসে এই চুলা হচ্ছে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিব। তো উনি হচ্ছে খেয়ে আর কি কাজে চলে যায়। 8, সাড়ে 8টার মধ্যে উনি হচ্ছে বাসা থেকে বের হয়ে যায়। আর 8টার মধ্যে আমাকে সবগুলো কাজ কমপ্লিট করতে হয়, রান্না বান্না, নাস্তা তৈরি, সব কিছু। তো এরপরে তো 8:30টার পরে থেকে আমি একদম ফ্রি। তো ফ্রি থাকি না, আমার হচ্ছে আনুষঙ্গিক আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেই। আমার হচ্ছে হাতের কাজ করা লাগে, মাঝে মধ্যে অর্ডারে একটু কাজ পাইলে সেটাও করি। তো এইভাবেই আর কি আমার দিন চলে যায়। তো এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন একটা ব্লাউজ বানিয়েছি, এটা কিন্তু অর্ডারই ছিল। তো ব্লাউজটা বানিয়ে এখন হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, বড় হাতা দিয়ে আর কি বানিয়েছি, সাথে আবার একটু লেস লাগিয়ে যে মানে লাগানো হয়েছে, মানে লাগিয়ে দিয়েছি লেসটা। তো কাপড় আর লেস দিয়েছিল, তো আমি যেভাবে বলেছে সেভাবে আর কি বানিয়ে দিলাম। পরে আমার জন্য একটা সালোয়ার বানিয়ে নিয়েছি। তো কাপড়গুলো কেটে রেখে দেয়, তারপর যখন সময় সুযোগ পাই আমার নিজেরগুলো তখন আর কি সেলাই করে দেই। আর যেগুলো অর্ডারি কাজ থাকে সেগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে ব্লাউজটা করা শেষ হয়ে গেছে, এটা দিয়ে দিব। এখন হচ্ছে হাতের কাজটা বাকি আছে, গলায় হাতের কাজ করব, তারপর হচ্ছে বোতামের গাঁট করতে হবে, বোতাম লাগাতে হবে, সেটা করে নেব। আর এই যে আমার জন্য একটা সালোয়ার তৈরি করে নিচ্ছি। সকালের পরে আমার সময়গুলো এভাবে কাজে লাগিয়ে যাই। তো
তারপরে যখন আর কি সকালের পরে যদি একটু মানে সময় না পাই, তাহলে সন্ধ্যার সময় দেখা যায় এই কাজগুলো করে আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখি আর হচ্ছে এই কাজগুলো করি। আমি হচ্ছে ভিডিওগুলো অন করে লাইক দিয়ে তারপরে হচ্ছে আমার মেশিনের উপরে রেখে দেই, একটার পরে একটা ভিডিও দেখি, লাইক দেই, ছোট্ট করে একটা কমেন্ট করে রেখে দিই, তারপরে মানে ফুল ওয়াচ করে নেই। তো এই যে দেখুন সালোয়ারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন শুধু আর কি উপরের যে সেলাইটা কোমরের উপরে সেই সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা দিলে আমার আর কি সালোয়ার রেডি। তো আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু রেস্ট নাই, একদমই রেস্ট পাই না, সারাক্ষণ কাজের মধ্যে থাকি। তো আপনাদের ভাইয়া গতকাল বলতেছিল মানে বাসায় এসে সে অনেক কাজ করেছে, আমি বাড়িতে ছিলাম না, তো সে নাকি এসে অনেক কাজ করেছে। আমি বললাম অনেক কাজ করেছো? বলতেছে হ্যাঁ, তারপর তোমার তুলনায় কিছুই না, এটা আর কি বলতেছিল। আর এই যে আপনাদের সাথে আমার কিছু খেয়ে দিচ্ছি মানে গোল্ড কালেকশন, এগুলো হচ্ছে আমি নিজে টাকা জমিয়ে তারপরে হচ্ছে বানিয়েছি। তো এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক শখের এক জোড়া কানের দুল, আমি টাকা জমিয়ে তারপর বানিয়েছি। এই কানের দুলটা হচ্ছে 12 আনা স্বর্ণ আছে এটার মধ্যে। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কখনো হাত খরচের জন্য এক্সট্রা কোনো টাকা দেয় না। সে হচ্ছে আমাকে বাজারের করার জন্য যে টাকাগুলো দিত সেখান থেকে জমিয়ে জমিয়ে তারপরে হচ্ছে অনেকে তো অনেকভাবে টাকা জমায়, আর আমি হচ্ছে কিভাবে জমিয়েছি আপনাদেরকে বলি। তো প্রথমত কানের দুলটা দেখিয়ে দিলাম, এরপরে হচ্ছে এই যে 2টা আংটি। তো আমার হচ্ছে আংটি ছিল 5টা, তার মধ্যে 3টা অলরেডি বিক্রি করে ফেলেছি, মানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আর কি বিক্রি করতে হয়েছে। তো তখন হচ্ছে আমার জমানো টাকাটা আমি খরচ করতে চাইনি, যার কারণে আংটিগুলো বিক্রি করেছি একটা একটা করে। তো এরপরও দেখা যায় আমার টাকাটা আর থাকে না, টাকাটা আমার খরচ করতেই হয়েছে ব্যাংকে যে টাকাগুলো ছিল। আর এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন, এই কানের দুলটা হচ্ছে আমার মেয়ের, এটা হচ্ছে ওর রাবি ইউজের জন্য। তো ও তো এটা রাবি ইউজ করে না, ওর রাবি ইউজের জন্য আরও এক জোড়া আছে। তো সব আমার মেয়ের জন্য আর আমার জন্য কিন্তু এগুলো আমার জমানো টাকা দিয়ে আমি করেছি। আর হচ্ছে আমার মেয়ের বিয়ের জন্য কিছু গয়না করে রেখেছি, সেগুলো আমি করেছি। তো আপনাদের ভাইয়াকে যদি বলতাম কখনো যে মেয়েটা বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে, ওর জন্য কিছু সঞ্চয় করো না, একটু গয়না বানিয়ে রাখো না, তো সে তখন বলতেন যে মেয়ে বড় হতে থাক, এটা আস্তে আস্তে করার কিছু নাই, আমি আমার মেয়ের জন্য সব কিছু একবারেই করে দেব। আমি তখন বলেছিলাম যে পরিস্থিতি কিন্তু একরকম থাকে না, সবসময় পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। তখন সে বলেছিল আমার পরিস্থিতি সবসময় একরকমই থাকবে। এখন আমি বলতেছি ওনাকে, বলি মাঝে মাঝে যে তুমি কিন্তু বলেছিলে তোমার পরিস্থিতি বদলাবে না, কিন্তু দেখতে পেলে কতটা বদলে গেছে। তো তখন সে বলতেছে যে তুমি রাইট ছিলা, আমি ছিলাম ভুল। তো এই যে চেইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি রাব ইউজ করি, এগুলো সবসময় আমি আমার সাথেই থাকে চেন। আর ওই যে এক জোড়া কানের দুল, তো চেনটা হচ্ছে 9.5 আনা আর কানের দুলটা হচ্ছে 4 আনা। আর আমার মেয়ের জন্য মেয়ের আরেক জোড়া কানের দুল আমার হাতে দেখতে পেয়েছেন, ওটা হচ্ছে 2.5 আনা। ওইগুলো হচ্ছে আমার মেয়ে সবসময় রাব ইউজ করে। এই হচ্ছে আমার গহনাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, মানে হালকা যে গহনাগুলো। আর ভারী গহনাগুলো আর কি দেখাবো, সেগুলো তার বাড়িতে থাকে না, সেগুলো হচ্ছে লকারে রেখে দিই। তো ওইগুলো যখন প্রয়োজন হয় তখন আনি, যখন প্রয়োজন হয় না তখন আর ওইখানেই রেখে দিই। আর ভারী ভারী গহনাগুলো কিন্তু বাড়িতে রাখাও সম্ভব না, এটা আপনারা অনেকেই জানেন। আপনাদেরকে এখন বলি আমি কিভাবে টাকাটা জমিয়েছি। আমি হচ্ছে এই যে প্রতিদিন যে ভাত রান্না করি, ভাত রান্না করার জন্য যে চালটা নেই, সেখান থেকে দেখা যায় 1 মুঠ 2 মুঠ করে চাল আমি তুলে রাখতাম। তো এভাবে তুলে রেখে রেখে না বেশ অনেকটা চাল যখন হয়ে যায়, যখন মানে আমার এক বস্তা চাল পরিমাণ হয়, চালের সমপরিমাণ, তখন হচ্ছে সে চালটা আমি খাই। আর আপনাদের ভাইয়ের কাছ থেকে চাল কেনার টাকাটা নিয়ে নেই, কারণ সে তো আর জানে না যে আমার চাল জমানো আছে, সে তো তার হিসাব মতো চাল কেনার টাকাটা দিয়ে দিত। এরপরে হচ্ছে তেল, আমি 5 লিটার তেল আনলাম, আর কিন্তু 1 মাসে 5 লিটার তেল লাগতো না।
তো ওই তেল থেকে মাস শেষে মানে গেলানে যে তেলটা থাকতো ওই তেলটা আমি সাইড করে রেখে দিতাম। পরবর্তীতে যখন এইভাবে সাইড করে করে মানে 5 লিটার তেল জমতো, তখন ওই 5 লিটার তেলের টাকাটা আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে নিতাম। এরপরে হচ্ছে ডাল, তো ডালও সেই একই অবস্থা, যখন রান্না করতাম একটু একটু করে তুলে রেখে দিতাম। তো এভাবে জমিয়ে জমিয়ে তারপরে হচ্ছে অনেক দিন সময় লাগিয়ে আমি টাকা জমিয়েছি আর এই গয়নাগুলো গড়িয়েছি। তো এগুলো কিন্তু 1-2 মাসে হয় নাই, আমার অনেক সময় লেগেছে এই গয়নাগুলো বানাতে। তো এই গয়নাগুলো কিন্তু আমার হচ্ছে প্রায় 8-10 বছর আগে বানিয়েছি। তো এখন কিন্তু এই গয়নাগুলোর দাম অনেক বেশি, আর ওই সময় কিন্তু এতটাও বেশি দাম ছিল না। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, আর আমি কিভাবে টাকা সঞ্চয় করি সেটা আপনাদেরকে বলে দিলাম। তো আশা করছি আপনারা আমার কাছ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন আমার কথায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।